জয়ের আবহে পরিপূর্ণ এ যেন নতুন এক বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়, যার রেশ না কাটতেই নেপালে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের শিরোপা উল্লাস। বুধবার ফাইনালে স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টের এই ফরম্যাটে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল লাল সবুজের জার্সিধারীরা। ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট জুড়ে আক্রমণ থাকলেও লিড পায়নি কোনো দল। তবে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড পায় বাংলাদেশ। ফ্রি কিকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মিরাজুল। বাঁকানো সেই শটে নেপালি গোলরক্ষক সম্পূর্ণ পরাস্ত হয়। বাংলাদেশের গোলে সঙ্গে সঙ্গে আনফা কমপ্লেক্সের গ্যালারি হয়ে পড়ে সম্পূর্ণ নীরব। দ্বিতীয়ার্ধে আবারও মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। তবে ৮০ মিনিটে লাল সবুজের বারে একটি গোল পরিশোধ করে নেপাল, কিন্তু সেই সময়ে বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে রেফারি ১০ মিনিটের অতিরিক্ত সময় দিলে নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে। বাংলাদেশ জিতে যায় ৪-১ গোলের বড় ব্যবধানে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের কাছেই ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ ফাইনালে সেই মধুর প্রতিশোধ নিল লাল সবুজরা। অনূর্ধ্ব-২০ পর্যায়ের খেলা হলেও এই ফাইনালে উত্তেজনা ছিল অনেক। ৭০ মিনিট পর নেপালি দর্শকদের বাংলাদেশি বক্সে বোতল ছুঁড়ে মারার দৃশ্যও দেখা যায়। মাঠে দু দলের ফুটবলারদের মধ্যেও উত্তেজনা দেখা গেছে বেশ। বাংলাদেশ দলের মিরাজুল ইসলাম ফাইনালে জোড়া গোল করেন। এছাড়াও পুরো টুর্নামেন্টে আরও ২টি গোল করেছেন এই খেলোয়াড়। ৪ গোলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তরুণ এই ফুটবলার। কোচ মারুফুল হক ও বাংলাদেশের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল বাংলাদেশের এই ট্রফি শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।